Hey everyone, this is Naim and welcome to my another new vlog video. আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এরকম খুবই একেবারে গ্রামীণ পরিবেশে এরকম একটা স্তব্ধ একটা রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি একা, এন্ড আমার পিছনে হচ্ছে আমার ফ্রেন্ড। এন্ড আমরা প্রায়ই বিকেল টাইমে এরকম ঘুরতে আসি, ঘুরতে ভালো লাগে। আর বিশেষ করে আপনারা আজকের বিকেলের জাস্ট ভিউটা দেখেন, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আসলেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম বিকেল টাইমে ঘুরে বিকেলটাকে আসলে উপভোগ করা অত্যন্ত প্রয়োজন। বিকজ যদি আপনার ডিপ্রেশন থাকে কিংবা আপনার যদি কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে এরকম বিকেলের মধ্যে আপনি যদি মিশে যেতে পারেন, তাহলে আমি মনে করি যে ডিপ্রেশন দুঃখ হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে। তো সেই ক্ষেত্রে এরকম বিকেল আপনারা কখনোই মিস করবেন না। আমরা আমরা মূলত বিকেলটা উপভোগ করার জন্য এরকম হালকা কিছু খাওয়ার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ওর প্রিয়, ও যখনই মূলত দোকানে যায় এই জিনিসটা লাগবেই। লাচ্ছি, এটা আসলে খুব খাইতে বেশ ভালো লাগে, বিশেষ করে ওর নাকি খুবই ফেভারাইট। হ্যাঁ, তো এটা এখন আমরা খাবো। আর বিশেষ করে আমরা যখনই মূলত এরকম কিছু স্পেসিফিক জায়গার মধ্যে আমরা যাই, তখনই মনে করেন যে আমরা এরকম কিছু হালকা পাতলা খাবার এরকম সাথে করে নিয়ে যাই, কারণ এটা আমাদের একটা মানে ঘোরার সাথে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কারণ যখনই আমরা ঘুরতে বের হই বিকেল টাইমে, এরকম কিছু জিনিস সাথে করে না নিলে হয়তো আমাদের বিকেলটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি না। আর আমার চারপাশে একেবারে সবুজে ঘেরা, কিন্তু রাস্তার যে দুই পাশ, এই পাশে আর হচ্ছে এই পাশে, এই দুই পাশে হচ্ছে আপনার বড়ি বাগান, প্রচুর বড়ি বাগান। বিশেষ করে যারা কৃষি কাজগুলো করে থাকেন, তারা প্রতি বছর এরকম বড়ি বাগানগুলো করে থাকে। আর বিশেষ করে আপনার এই সমস্ত বড়ি বাগান থেকে প্রত্যেকটা কৃষকই তাদের জীবিকা নির্বাহের জন্য অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে এই সমস্ত বাগানগুলো। তো সেজন্য মূলত তারা এত পরিশ্রম করে, অনেক বড় দুইটা বাগান এই পাশে আর এই পাশেও অনেক পরিশ্রম করে মূলত এগুলো চাষ করে থাকে। আর বিকেলটা দেখেন, জাস্ট অ্যামেজিং। বিকেলটা একেবারে নেমে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। অ্যান্ড এটা হচ্ছে একটা ব্রিজের নিচ দিয়ে এরকম আপনার হালকা কিছু পানি যাওয়া আসা করে। বিকেলটা আসলেই অসাধারণ। সূর্যটা যে সম্পূর্ণ ডুবে গেছে তা নয়, কিন্তু ডুবন্ত অবস্থায়। তো খুবই খুবই নাইস লাগছে আকাশটি। এবং যদিও হালকা বৃষ্টি হয়েছে এদিক দিয়ে, তো বৃষ্টি হওয়ার পর আকাশে যে একটা সৌন্দর্য, এটা আসলে সত্যিকার অর্থেই খুবই মনোমুগ্ধকর। তো সেই ক্ষেত্রে আপনার আমার আশেপাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যামেজিং। কারণ বৃষ্টি হওয়ার পরই মূলত এরকম একটা সৌন্দর্য ভিউ আমরা দেখতে পাই। তো সবাই বিকেলকে উপভোগ করবেন, কারণ বিকেলের মধ্যে আসলে অন্য একটা প্রশান্তি রয়েছে। তো বিশেষ করে আপনার এই বিকেলটা আমি মনে করি যে গ্রামীণ অঞ্চলের যে বিকেলগুলো, এটা আরো অনেক বেশি অসম্ভব রকমের সুন্দর হয়। তো তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমার চারপাশের ভিউগুলো। ও আসলে ব্যস্ত আর পার্সোনাল কিছু ইস্যু নিয়ে, সেই ক্ষেত্রে ঠিক আছে, ওকে আমরা ডিস্টার্ব না করি। ও মূলত আর পার্সোনাল কিছু ইস্যুগুলো নিয়েই মূলত ও সবসময় ব্যস্ত থাকে। এই হচ্ছে রাস্তা, এবং কি এই জায়গাতে মূলত আমরা সব থেকে বেশি এসে থাকি, আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড। কারণ এইখানের পরিবেশটা আসলেই খুব ভালো লাগে, সেই কারণে মূলত আমরা এই রাস্তার মধ্যে আসি। যদিও রাস্তাটা সম্পূর্ণ এখনো পাকা হয়নি, অনেকাংশে বাকি রয়েছে, তবু আমরা এই জায়গার মধ্যে আসি, কারণ রাস্তা এবং কি পরিবেশ চারপাশের খুবই ভালো লাগে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই রাস্তার মধ্যে খুব একটা মানুষ চলাচল করে না,
একেবারেই কম। তো সে কারণে মূলত এই রাস্তার মধ্যে আসা হয়। যদিও আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি অটো আসতেছে, এরকম হয়তো কিছু কিছু গাড়ি চলাচল করে, বেশি চলাচল করে যে এরকম না। বলা চলে এই রাস্তাটা মূলত শুধু মানুষদের চলাচলের জন্য প্রযোজ্য, অন্যান্য বড় বড় যে গাড়িগুলো রয়েছে এগুলো চলাচলের জন্য মূলত এই রাস্তাটা না। তো এমনি স্বাভাবিক অটোগুলা কিংবা মানুষ এরাই মূলত চলাচল করে। আজকে ভিডিওটি এইখানে শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের মাধ্যমে।